শুরু করতেছি কোষো এর গঠনের নবম লাইভ ক্লাস। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন আমরা আজকে পড়ব। তোমরা সবাই জয়েন করে ফেলো, আমি কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, ওকে, সবাই জয়েন করে ফেলো। শুরু হয়েছে। ও, ওয়াইফাই শুরু করি নাই, আর খুঁজতেছি। ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন পড়বো। হ্যাঁ, সবাই শুরু করো, জয়েন করে ফেলো, আমরা শুরু করি। আচ্ছা, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও তো। ওকে, আমরা একটুখানি সময় নেই, সবাই জয়েন করো। হ্যাঁ, আজকে আমরা এই অধ্যায়ের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং শেষের টপিক ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন শেষ করব। এই কথা শোনা যায় ঠিক মতো? ওকে, তা আমরা দেখি কতজন জয়েন করলা ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম, রাইকা চৌধুরী, ওয়াসিনাথ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা ভালো আছো? ঠিক আছে, আসো আমরা শুরু করি। আমরা একটু রিকল করব গত ক্লাসে কি শিখছি। তোমরা আমাকে একটু বলো যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? এই প্রক্রিয়াকে আমরা হোয়াট কি বলবো বলো তো? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলবো? তোমরা একটু কমেন্টে বলো, আমরা পড়াটা গোছাই। আসমাউল হুসনা সাবিহা, ওয়ালাইকুম আসসালাম। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? সবাই একটু কমেন্টে জানাও তো। যারা ক্লাস করতেছো বলো, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ওকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সলেশন। ওকে, পুরোটাকে বলে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। তো আমরা রেপ্লিকেশন গত ক্লাসে খুব সুন্দর করে পড়া শিখেছি। আমাদের প্রাইভেট গ্রুপে দেখলাম যে অনেকেই তোমরা হোমওয়ার্ক করছো, সুন্দর করে লিখছো। যাক, তার মানে তোমরা বুঝছো। আজকে আমরা এই দুইটা টপিক পড়ব। কি কি? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ওকে, আজকে আমরা এই ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন পড়ব। আসমাউল হুসনা সাবিহা,
ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন শিখব। ডিএনএ থেকে ডিএনএ হয়ে গেছে, রেপ্লিকেশন হয়ে গেছে, এখন কিভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায় এই প্রক্রিয়াটা আমরা শিখব, ট্রান্সক্রিপশন। ওকে, এই তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও না কেন? সবাই ফ্রেন্ডদের মেনশন দাও। এই যে এগুলো পারবা না, এই যে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস সামারি লিখে দিছি, ডাবল হেলিক্সকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পৃথকীকরণ, এই তিনটা সম্পূরক স্ট্র্যান্ড তৈরি, এই তিনটা এনজাইম প্রুফ রিডিং করবে, এই দুইটা এনজাইম, শেষ, সহজ। শাকিল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আসো। এখন আমরা শিখব ডিএনএ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। তার মানে ডিএনএ ছিল একটা, আরএনএ হয়ে, ডিএনএ কয়টা ছিল বলো তো? ডিএনএ ছিল এই যে এরকম পেঁচানো দুইটা স্ট্র্যান্ড, আর আরএনএ হচ্ছে একটা স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড, রাইট? হ্যাঁ, তো এখানে ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত করার প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। আচ্ছা, তো এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, শেষ। ইনিশিয়েশন মানে কি? ইনিশিয়েশন, সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, এই তিনটা ধাপ আমরা সুন্দর করে শিখব, তাহলে ট্রান্সক্রিপশন শেখা হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের একটা ডিএনএ। ওকে, তো ডিএনএটা পেঁচানো ছিল আমাদের, আচ্ছা শোনো, ভাইয়া 21 তারিখ প্রি টেস্ট, এইখানে এক পড়া সিলেবাস আর এক, অনেক সাবজেক্টেরই এমন, কোনটা পড়বো কিভাবে পড়বো আইডিয়া দেন। সাবিহা, আর যাই করো আমার ক্লাসগুলো তো 1 ঘন্টার করে, আমার ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো, হ্যাঁ? তাহলে তোমার হবে কি, তোমার ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। ক্লাসেই কমপ্লিট হয়ে যাচ্ছে না বলো? আমাদের পড়া কি আরও কষ্ট করে পড়তে হয়? ওকে, ঠিক আছে, এখন শোনো, এই যে এটা হচ্ছে আমাদের ডিএনএ, রাইট? হ্যাঁ, তো এটা প্রথমে কিভাবে হবে? প্রথমে সূচনা হবে, ইনিশিয়েশন হবে, তারপরে ইলংগেশন বা বর্ধিতকরণ হবে, এরপরে হবে টার্মিনেশন। এই তিনটা ধাপ। কয়টা ধাপ ভাইয়া? তিনটা। সূচনা বা শুরু, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, শেষ, সহজ কথা। তো শুরু করব কিভাবে? শুরু হবে, আচ্ছা প্রথমে আমাদের ডিএনএ তো অনেক প্যাঁচানো, ঠিক না? এই প্যাচটা খুলে দিতে হবে না? হ্যাঁ, আমাদের রেপ্লিকেশনের সময়, রেপ্লিকেশনের সময় খুলে দেওয়ার কাজটা কে করেছে? হেলিকেস এনজাইম, রাইট? হ্যাঁ, কিন্তু এইখানে এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? ট্রান্সক্রিপশন। পড়তেছে, পড়াচ্ছি, ক্লাসটা শেষ করে দাওয়া খেলি, ঠিক আছে। ট্রান্সক্রিপশন কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি। তো এইখানে প্রথমে প্যাচটা খুলে দিতে হবে না ভাইয়া, বলো? এই যে এরকম ধরো ডিএনএ অনেকটা প্যাঁচানো, তো ফার্স্টে প্যাচটা খুলে দিতে হবে। এই যে প্যাচটা দেখো খুলে গেছে, খুলে দেওয়ার কাজ যেই এনজাইম করবে, ওই এনজাইমের নাম হচ্ছে আরএনএ পলিমারেস। এনজাইমের নাম কি ভাইয়া? আরএনএ পলিমারেস এনজাইম। একটা এনজাইমের নামই মনে রাখবো, একটা দিয়েই পড়া শেষ হয়ে যাবে, আরএনএ পলিমারেস। হ্যাঁ, এই পলিমারেস এনজাইম কি করে?
এই প্যাচটা খুলে দেয়, খুলে দিলেই ট্রান্সক্রিপশন শুরু হয়ে যায়। ওকে, এখন শোনো, এখন প্যাচটা কোথায় খুলবে বলো তো? রেপ্লিকেশনের সময় যেই জায়গা থেকে প্যাচটা খুলে যাইতো ওই বিন্দুটার নাম কি ছিল? যেই জায়গা থেকে প্যাচটা খুলে যাইতো ওই জায়গাটার নাম কি ছিল? এই বলো, যেই জায়গা থেকে রেপ্লিকেশনের সময় যেই জায়গা থেকে প্যাচটা খুলে যাইতো, এখানে বসাই, এই যে রেপ্লিকেশনের সময় এই যে এই প্যাচটা এই জায়গায় খুলে গেছে না, তো এই খোলার জায়গাটার নাম কি বলো তো? অরি, ওরি, হ্যাঁ, বা অরিজিন। আর আমাদের এই ট্রান্সক্রিপশনের সময় যেই জায়গা থেকে প্যাচটা খুলবে ওই জায়গাটার নাম হচ্ছে টাটা বক্স। কি নাম? টাটা বক্স। টাটা বক্স। টাটা বক্স কি জিনিস? টিতে কি বলো তো? টিতে কি? থাইমিন। এতে কি? অ্যাডেনিন। টিতে কি? থাইমিন। এতে কি? অ্যাডেনিন। তার মানে এই পুরো ডিএনএটার মধ্যে যেই জায়গায় এই যে এগুলোতে হচ্ছে যে আমাদের বেসগুলা থাকে, ঠিক না? হ্যাঁ, তো ধরো টি এ এগুলা বেস আছে, দেখতে পাচ্ছ? এগুলোতে তো বেস থাকবে, ঠিক না? হ্যাঁ, তো এই বেসের যেই জায়গায় টাটা থাকবে, থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, এই টাটা যেই জায়গায় থাকবে, শোনো, সব জায়গায় এই সিকোয়েন্সে কিন্তু সব জায়গায় থাকবে না, যেই জায়গায় থাকবে ওইটাকে আমরা বলতেছি টাটা বক্স। টাটা বক্স বলতেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টাটা বক্সে কি হবে ভাইয়া? টাটা বক্সে আমাদের এই প্যাচটা খুলে যাবে। ওকে, খুলে দেওয়ার কাজটা কে করবে? আরএনএ পলিমারেজ এনজাইম। ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝছো? আমাদের এই প্যাঁচানো ডিএনএটাকে আরএনএ পলিমারেজ কি করবে? প্যাচ খুলে দিবে। প্যাচটা খুলে দিবে কোন জায়গায়? টাটা বক্সে। টাটা বক্স কি? থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, শেষ, ট্রান্সক্রিপশন শুরু হয়ে গেছে। এবার এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। তো এই যে আমাদের দেখো, এই স্ট্র্যান্ডের সাথে এই দিকে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড বা সম্পূরক স্ট্র্যান্ড হচ্ছে না, নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, তো এই দিকে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে এই ব্যাপারটা দেখো, আমরা জানি যে নতুন স্ট্র্যান্ড সবসময় 5-3 অভিমুখী হয়, 5'3' অভিমুখী হয়। এটা সবাই জানি না? হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এখন শোনো, এই স্ট্র্যান্ডের এইটা হচ্ছে 5', এটা হচ্ছে 3', এই যে 5', 3', তাহলে অন্য স্ট্র্যান্ডটার এইটা যদি 5' হয় এটা হবে 3', রাইট? ওকে, এখন খেয়াল করো, এইটা যেহেতু 3' আর 5', কাজেই এর সাথে যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে এটা 3 হইলে এর পাশেরটা কত হবে ভাইয়া? 5', রাইট? হ্যাঁ, এটা হবে 5', উল্টাটা হবে 3'। আবার এই দিক দিয়ে যদি তৈরি হইতো, এই দিক দিয়ে যদি তৈরি হইতো, তাহলে এইটা হইতো 3', এইটা হচ্ছে 5', রাইট? ওকে, তো এখন খেয়াল করো, আমরা জানি যে এটা 5-3 অভিমুখী হয়, তো আমাদের এইখানে এই যে 5-3 অভিমুখী এই দিক দিয়ে তৈরি হবে, বুঝতেছো? 5-3 অভিমুখী মানে হচ্ছে যে এই একটা মাত্র স্ট্যান্ড তৈরি হবে। এখানে কি দুইটা স্ট্যান্ড তৈরি হওয়ার সুযোগ আছে বলো ভাইয়া? সাবিহা, এখানে কি দুইটা স্ট্যান্ড তৈরি হওয়ার সুযোগ আছে? না, কারণ আমরা কি করতেছি? আমরা ট্রান্সক্রিপশন করতেছি। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি।
আর আমরা জানি আরএনএ হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ড, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ড, আর আরএনএ হচ্ছে ভাইয়া এরকম সিঙ্গেল স্ট্র্যান্ড। ওকে, তো এখানে একটা মাত্র স্ট্র্যান্ড তৈরি হবে, একটা স্ট্র্যান্ড। তো এটা হবে এই যে 5-3 অভিমুখী, উল্টা দিকে হচ্ছে, দেখছো? এই দিক দিয়ে বাড়ার কথা, কিন্তু এটা পিছন দিক দিয়ে বড় হইতে থাকবে, ওই যে আমাদের লিডিং সূত্রের মতো। হ্যাঁ, যারা লিডিং সূত্র কি জানো না তারা গত ক্লাসের দেখে নিও, গত ক্লাসটা। তো এখন খেয়াল করো, এই যে যেই ব্যাপারটাকে আমরা, যেই ব্যাপারটাকে, এই স্ট্যান্ডটাকে ধরে আমরা আরেকটা স্ট্যান্ড তৈরি করব। আমরা জানি যে, কি জানি, এ টি জি সি হয়, রাইট? হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে ভাই আমরা কি তৈরি করতেছি? আরএনএ। আরএনএর মধ্যে কি থাইমিন থাকে? বলো, থাইমিন থাকে না। সো টি হবে না, টি এর বদলে কি হবে? ইউ হবে, এ ইউ জি সি, এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। ওকে, আচ্ছা, এই যে দেখো, এডিনিনের জায়গায় এখানে ইউরাসিল হয়ে গেছে, এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, অ্যাডিনিন। দেখছো? তার মানে এই নতুন যে স্ট্র্যান্ডটা হচ্ছে আরএনএ স্ট্র্যান্ড, এখানে কোনো থাইমিন থাকবে না, এখানে কি থাকবে ভাইয়া? ইউরাসিল থাকবে, ইউরাসিল থাকবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো, যেই স্ট্যান্ডকে ধরে আমরা নতুন স্ট্যান্ড তৈরি করব, এই স্ট্যান্ডকে বলা হয় টেমপ্লেট বা সাস। কি বলা হয়? টেমপ্লেট বা সাস বা নন কোডিং স্ট্যান্ড। কেন নন কোডিং স্ট্যান্ড? কারণ এই আরএনএর এটা হচ্ছে কোড, তো এটার উল্টা এটা না, এই স্ট্যান্ডের উল্টা কিন্তু এই স্ট্যান্ড, এই জন্যই এ থাকলে ইউ হচ্ছে, এ থাকলে ইউ হচ্ছে। মানে আমাদের এই স্ট্যান্ডের মতো তো এই স্ট্যান্ড হবে না, বরং এই স্ট্যান্ডের উল্টা হবে এইটা, এবং এইটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। কাজেই এই ফাইনাল প্রোডাক্টটা দেখতে হচ্ছে, দেখো এটার মতো, এটা হচ্ছে আমাদের কোডিং। সো এই স্ট্যান্ড বা এই স্ট্যান্ড, এগুলোকে আমরা বলতেছি কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড। কি বলতেছি? কোডিং স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড। আর এই কোডিং, এই যে এগুলার উল্টা হচ্ছে এটা, তাহলে উল্টা মানে হচ্ছে অ্যান্টি। উল্টা মানে কি ভাইয়া? অ্যান্টি। উল্টা মানে অ্যান্টি বা নন। এই সেন্সের এটা হচ্ছে, তাহলে এটা অ্যান্টি সেন্স। কোডিং, আর এটা কোডিং না, সো এটা হচ্ছে নন কোডিং। তোমরা কি বুঝছো? ওকে, তাহলে কোয়েশ্চেন আসবে, ট্রান্সক্রিপশনের সময় যেই স্ট্যান্ড থেকে নতুন স্ট্যান্ড তৈরি হয়, ওই স্ট্যান্ডকে কি বলে ভাইয়া? নন কোডিং স্ট্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্যান্ড বা টেমপ্লেট স্ট্যান্ড। ক্লিয়ার? বুঝতেছ সাবিহা? নন কোডিং স্ট্যান্ডকে বুঝতেছ? উল্টাপাল্টা লাগতেছে? আচ্ছা লাগুক, আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর কি হবে ভাইয়া? এগুলাকে ধরে ধরে একটার পর একটা, এই যে বেসগুলা বসতে থাকবে, নাইট্রোজেন বেস। এগুলা কি ভাইয়া? নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসগুলো যদি একটার পর একটা বসে, তাহলে নতুন করে আরএনএ তৈরি হচ্ছে। যেই আরএনএটা তৈরি হবে, ওই আরএনএটাকে আমরা বলতেছি এমআরএনএ। কি বলতেছি ভাইয়া? এমআরএনএ, এমআরএনএ। তাহলে এখানে যে নতুন আরএনএ তৈরি হইলো, এই আরএনএকে আমরা বলতেছি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। বুঝছো? আরএনএ আসলে 5 প্রকার আছে, জিআরএনএ, টিআরএনএ, মাইনর আরএনএ, আরআরএনএ, এমআরএনএ। তো এই আরএনএটা হচ্ছে এমআরএনএ। ওকে, এরপর সমাপ্তিকরণ। সমাপ্তিকরণ কি? এটা কত দূর আগাইতে থাকবে বলো তো? এই যে আমাদের এই স্ট্যান্ডটা কত দূর আগাইতে থাকবে, যতক্ষণ সেখানে একটা ইন্ড পয়েন্ট না পায়। মানে এই যে ধরো, এখানে কোথাও কোথাও একটা শেষ বিন্দু থাকবে, ওই বিন্দুটাতে যখনই আমরা যাব তখনই আমাদের এই ট্রান্সক্রিপশন শেষ হবে। তো ওই ইন্ড বিন্দু কি? ইন্ট বিন্দু হচ্ছে একসারি ইউরাসিল। ইন্ট বিন্দু কি? না, ইউরাসিল না, ভুল বললাম, একসারি অ্যাডেনিন। যদি যাইতে 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 কখনো দেখি যে এখানে এক সারি ইউ 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 আছে, ইউ 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 ইউ, অনেকগুলো ইউ আছে, ইউ মানে কি? ইউরাসিল। অনেকগুলো ইউরাসিল হইলে এখানে গিয়ে আমাদের ট্রান্সক্রিপশন শেষ হবে। শেষ। ভাইয়া বুঝছো কি বললাম? বোঝো নাই? না বুঝলে এখন আবার সুন্দর করে বোঝা দিচ্ছি।
আসো আমরা এটাকে আরেকবার দেখি, হ্যাঁ। আর একবার বলেন সাবিহা, ইয়েস আর একবার বলবো, অবশ্যই আর একবার বলবো, খালি মনোযোগ দাও। আচ্ছা আমরা কি পড়তেছি ভাইয়া, আমরা পড়তেছি আরএনএ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, বা এটার আরেক নাম কি ভাইয়া, ট্রান্সক্রিপশন। আমরা পড়তেছি ট্রান্সক্রিপশন, ওকে। হুম। তো এখন খেয়াল করো, এই ট্রান্সক্রিপশন কয়টা ধাপে হয় ভাইয়া, তিনটা ধাপে হয়। এক নাম্বার ধাপের নাম কি, সূচনা। দুই নাম্বার ধাপের নাম কি, বর্ধিতকরণ। তিন নাম্বার ধাপের নাম কি, সমাপ্তিকরণ। তো দেখো সূচনা কাকে নিয়ে হবে ভাইয়া, সূচনা হবে টাটা বক্স থেকে, রাইট। সূচনা কাকে থেকে শুরু, কোথা থেকে শুরু হবে, টাটা বক্স থেকে শুরু হবে। সূচনা কোন জায়গা থেকে শুরু হবে, টাটা বক্স থেকে শুরু হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, ইজি আছে, অনেক ইজি। সূচনা কোন জায়গা থেকে শুরু হবে ভাইয়া, টাটা বক্স থেকে শুরু হবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে ধরো এইটা আমাদের একটা ডিএনএ, তো এই ডিএনএর যেই জায়গায় টাটা লেখা থাকবে, টি এ, টি এ টাটা থাকবে। টাটা মানে কি ভাইয়া বলো তো, থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, এই টাটা যেখানে থাকবে এখান থেকে আমাদের শুরু হবে ট্রান্সক্রিপশন করা। তো এই জায়গায় আমাদের প্যাচটা খুলে যাবে, খুলে গিয়ে নতুন করে এই যে প্যাচটা খুলে গেল। এখন দেখো এই যে যেই জায়গায় টাটা থাকবে এখান থেকে হচ্ছে আমাদের কি ভাইয়া, ট্রান্সক্রিপশন শুরু হলো। কি শুরু হইলো, ট্রান্সক্রিপশন শুরু হইলো। ট্রান্সক্রিপশন শুরু হলে টি এর জায়গায় আসবে ইউ, এ এর জায়গায় দেখো টি এর জায়গায় আসবে ইউ, এ এর জায়গায় কি আসবে ভাইয়া, এর জায়গায় আসবে টি, আসার কথা কিন্তু আসবে না, সরি। আমরা জানি এ টি জি সি, কিন্তু এখানে টি হবে না, এখানে হবে ইউ, রাইট। হুম। তো আমরা মিলাই যে এখানে টি আছে, তাহলে এদিকে কি হবে ভাইয়া, অ্যাডেনিন, এ হবে, তাহলে এখানে এ, অ্যাডেনিন লেখো। আবার এখানে এ আছে, অ্যাডেনিন, তাহলে নতুন করে কি হবে ভাইয়া, ইউরাসিল, ইউ লেখো। এইখানে থাইমিন আছে, তাহলে এখানে কি হবে, অ্যাডেনিন, অ্যাডেনিন আছে, ইউরাসিল হবে। তোমরা কি বুঝছো, নতুন করে এটা শুরু হচ্ছে, এই বুঝছো তোমরা এটা, হ্যাঁ। এখন এইভাবে বড় হইতেই থাকবে, আর আমাদের এই প্যাচটা খুলতেই থাকবে। প্যাচটা এভাবে খুলতেই থাকবে, একটু করে বড় হবে, একটু করে প্যাচ খুলবে, দেখো। তো এইটা এভাবে বড় হইতে থাকবে, কোথায় গিয়ে স্টপ হবে ভাইয়া, যেখানে অনেকগুলা অ্যাডেনিন পাবে। অনেকগুলা কি পাবে ভাইয়া বলো তো, অনেকগুলা যেখানে অ্যাডেনিন পাবে সেখানে কমপ্লিট হয়ে যাবে। এ এ এ এ, অ্যাডেনিন 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 অ্যাডেনিন। এই ভাইয়া বুঝছো, হ্যাঁ। তাহলে এই যে টাটা বক্স থেকে আমরা কি শুরু করলাম, টাটা বক্স থেকে আমাদের শুরু হইল সূচনা, টাটা বক্স থেকে শুরু হইল সূচনা, এরপর একটার পর একটা এসে বড় হইতে থাকবে, এটার নাম হচ্ছে বর্ধিতকরণ।
আর একদম শেষ হইলো সেটা হচ্ছে ইন্ট বা টার্মিনেশন, স্টার্ট। আচ্ছা, সূচনা না বলে আমরা স্টার্ট লিখি, স্টার্ট। আচ্ছা, তোমরা কি বুঝছো ভাইয়া যে কি হচ্ছে এখানে? প্রথমে টাটা বক্স দেখে স্টার্ট হবে, তারপর একটার পর একটা বেস সিকুয়েন্স এসে আমাদের বর্ধিতকরণ হবে, আর এরপর যখন আমরা অনেকগুলো অ্যাডেনিন পাবো তখন ইন্ট হবে, শেষ। এইটাই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। সমাপ্তিকরণ হবে অনেকগুলো অ্যাডেনিন দেখে, এ এ এ এ এ এ দেখে, রাইট? ইউরাসিল না, ওটা হচ্ছে অনেকগুলো অ্যাডেনিন। শোনো সাবিহা, অনেকগুলো অ্যাডেনিন যেখানে আছে সেখানে শেষ হবে, কিন্তু অ্যাডেনিনের বদলে নিচে কি আসবে বলো তো? অ্যাডেনিনের বদলে কি আসার কথা? কোথায় লিখলাম? এই যে এখানে লিখছি দেখো, অ্যাডেনিনের বদলে তো ইউরাসিল আসার কথা, ঠিক না? এই জন্য আমি বলছিলাম যে শেষের সময় অনেকগুলো ইউরাসিল হবে, ইউ 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 ইউ, বুঝছো? মানে আমাদের এই যে আগের ডিএনএর পার্টে অনেকগুলো ইয়ে থাকলে ইন্ট হবে, শেষ হবে, কিন্তু এগুলা কিসে পরিবর্তিত হবে বলো তো? ইউরাসিলে পরিণত হবে। সাবিহা, এবার বুঝছো? বুঝতেছো সাবিহা? হ্যাঁ, এই হচ্ছে আমাদের তিনটে ধাপ। সূচনা হচ্ছে টাটা বক্স, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। সমাপ্তিকরণ হচ্ছে অনেকগুলো অ্যাডেনিন থাকবে। এখন দেখো, সূচনা হচ্ছে টাটা বক্স থেকে কে করতেছে ভাইয়া? কে করতেছে বলো তো? আরএনএ পলিমারেজ এনজাইম। কোন এনজাইম করতেছে? আরএনএ পলিমারেজ এনজাইম, মনে থাকবে, আরএনএ পলিমারেজ এনজাইম। আর বর্ধিতকরণ হবে এই যেই স্ট্যান্ডকে নিয়ে আমাদের বর্ধিতকরণ হচ্ছে, এই স্ট্যান্ডটার নাম কি ভাইয়া বলো তো? এই স্ট্যান্ডের নাম কি, যেই স্ট্যান্ডটাকে আমরা হচ্ছে ধরে নতুন স্ট্যান্ড তৈরি করলাম, ওইটার নাম হচ্ছে অ্যান্টিসেন্স স্ট্যান্ড। অ্যান্টিসেন্স স্ট্যান্ড, ঠিক না বলো? বা নন কোডিং স্ট্যান্ড। আচ্ছা, অ্যান্টিসেন্স না বলে নন কোডিং বললেও হয়, একই কথা। এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন, সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝো নাই কে কে বলো দেখি? ভাইয়া বুঝেছো? সূচনা হবে টাটা বক্স দেখে, থাইমিন অ্যাডেনিন দেখে। এরপর এই কাজটা কে করবে? আরএনএ পলিমারেজ এই সূচনা করবে, সে প্যাচ খুলে দিবে, টাটা বক্স দেখে শুরু করবে। এরপর বর্ধিতকরণ করবে নন কোডিং স্ট্যান্ড থেকে, আর সমাপ্তিকরণ হবে এটা। এখন আমরা এগুলার নাম দিয়ে দেই 3-5 মুখী, 5-3 মুখী না, এইটা হচ্ছে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এটা একটু উল্টা, হ্যাঁ, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এগুলো একটু মনে রাখবা। তাহলে এটা 3 প্রাইম হলে এটা হবে 5 প্রাইম, এইদিকে হবে 3 প্রাইম, এদিকে 3 প্রাইম হলে এদিকে 5 প্রাইম, আর এদিকে হবে 3 প্রাইম। ওকে, সবাই দিয়ে দিও, হ্যাঁ, ঠিক আছে। এখন এই সমাপ্তিকরণের পর দেখো আরেকটা ঘটনা ঘটে। আমরা এই ট্রান্সক্রিপশনের সময়, আচ্ছা রেপ্লিকেশনের সময় প্রুফ রিডিং করছি না বলো? প্রুফ রিডিং করছি, রাইট। রেপ্লিকেশনের সময় আমরা প্রুফ রিডিং করছি। প্রুফ রিডিং কোন কোন এনজাইম করে বলো দেখি? ডিএনএ রেপ্লিকেশনের প্রুফ রিডিং কোন কোন এনজাইম করে দেখি, কার কার মনে আছে লেখো তো। এই জায়গায় প্রুফ রিডিংয়ের মতো কিছু হিসাব আছে। এটাকে হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি। তো এখানে আমরা আরেকটা ধাপ অ্যাড করেছি, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ, মানে ফাইনাল এমআরএনএ তৈরি। আরেকটা ধাপের নাম কি? প্রি এম আর এন এ, এ তো লিখি নাই। আচ্ছা, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি।
এই এই কাজটা আবার 3 ভাগে হয়। কি কি? এক নম্বরে হচ্ছে টেইলিং মানে লেজ হবে, হ্যাঁ। 2 নম্বরে হচ্ছে ক্যাপিং, ক্যাপ মানে কি হেড, মাথা তৈরি হবে। 3 নম্বরে হবে স্প্লাইসিং, স্লাইসিং, ঠিক আছে, স্লাইসিং। স্লাইস মানে কাটা টুকরা করা, ঠিক আছে। তো এই 3টা ধাপের পর আমরা নতুন করে আরেকটা ধাপ দিচ্ছি, সেটা হচ্ছে প্রি এমআরএনএ থেকে ফাইনাল এমআরএনএ তৈরি। তো এখানে 3টা স্টেজ আছে, টেইলিং, ক্যাপিং, স্প্লাইসিং। আমরা দেখব যে টেইলিং, ক্যাপিং, স্প্লাইসিং কি। টেইলিং, আমরা দেখলাম টেল বা লেজ, লেজের মধ্যে কি থাকে বলো তো? হুম, দাঁড়াও, এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি। টেইল হওয়ার জন্য সবার শেষে অনেকগুলা এ অ্যাড হবে। টেইল হওয়ার জন্য অনেক শেষে অনেকগুলা কি এ অ্যাড হবে। এ মানে কি? অ্যাডেনিন। এ মানে কি ভাইয়া? অ্যাডেনিন। আর ক্যাপিংয়ের জন্য অনেকগুলো জি অ্যাড হবে, খেয়াল করো। টেইল বা লেজ, লেজের জন্য অনেকগুলো এ অ্যাড হবে। আর ক্যাপ বা মাথার জন্য অনেকগুলো জি অ্যাড হবে, ঠিক আছে। কিভাবে এটা মনে রাখবা? সিতে ক্যাপ, সি আর জি প্রায় সেম, ঠিক না? সি আর জি প্রায় সেম না, বলো? এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে জি। তো সি আর জি যেহেতু সেম, এটাকে আমরা সি ধরে নিচ্ছি, ক্যাপ, সিতে ক্যাপ। তো জি দিয়ে হচ্ছে মাথা তৈরি হবে, ক্যাপ। আর টেইল তৈরি হবে এ দিয়ে, খেয়াল করো। এর আগে কিন্তু অনেকগুলো ইউ ছিল, ইউ থাকুক, কিন্তু এর শেষে অনেকগুলা অ্যাডেনিন অ্যাড হবে। তাহলে এটা কি হইলো? ক্যাপিং হইলো, এটা হচ্ছে টেলিং হইলো। আর একটা কি বাকি আছে ভাইয়া? স্প্লাইসিং বাকি আছে। তো স্প্লাইসিং কি? তো এখন এই যে আমাদের এমআরএনএ, এই এমআরএনএর মধ্যে কিছু জিনিস থাকে যাকে বলে একজন, কিছু জিনিস থাকে ইন্ট্রন। একজন কি? একজন যেটা কাজে লাগে। আর ইন্ট্রন কি? এটা কাজে লাগে না। একজনকে কাজে লাগে, ইন্ট্রনকে কাজে লাগে না। তো যেগুলা কাজে লাগে না সেগুলো আমরা বাদ দিব না, বলো? হ্যাঁ, এই যে এগুলোকে বাদ দিব, ইন্ট্রনগুলো বাদ দিব, আর একজনগুলো রেখে দিব, ঠিক আছে। এবার কেটে দেওয়ার পর এই যে সবগুলা কি বলছে দেখো, ইন্ট্রন কেটে বাদ দেওয়া হয়েছে। কেটে দেওয়ার পর আমরা যদি সবগুলো অ্যাড করে দেই, তাহলেই হচ্ছে আমাদের চূড়ান্ত এমআরএনএ হবে। কঠিন লাগলো? পলিমারেস 1 2, নাইমা, রাইকা। ঠিক আছে। কোয়েশ্চেনটা যেন কি ছিল? প্রুফ রিডিং কে করে? আচ্ছা, প্রুফ রিডিং করে হচ্ছে পলিমারেস 1 2, ঠিক আছে। এই বুঝছো ব্যাপারগুলা? এই পুরা ব্যাপারটা বোঝো নাই কে বলো তো? আসো, আমি তোমাদের অ্যান্সারটা লেখা শেখাই দিই যে কিভাবে তুমি লিখবা। এই যে এরকম একটা ড্রয়িং দিবা, আর ডিএনএ ট্রান্সক্রিপশন। তো এই যে দেখো, ট্রান্সক্রিপশনের প্রসেস কি? 1 নম্বরে সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, এরপর প্রি এমআরএনএ থেকে ফাইনাল এমআরএনএ তৈরি। সূচনা করবে টাটা বক্স থেকে আরএনএ পলিমারেজ এনজাইম। বর্ধিতকরণ হবে নন কোডিং স্ট্র্যান্ড থেকে আমাদের এই, ঠিক আছে, হ্যাঁ। আর সমাপ্তিকরণ হবে কোথা থেকে? যেখানে আমরা অনেকগুলো অ্যাডেনিন বেস পাবো। বেস মানে কি? ক্ষার। এগুলো হচ্ছে নাইট্রোজেন ক্ষার না, নাইট্রোজেন ঘটিত বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। তো যেখানে অনেকগুলো অ্যাডেনিন ক্ষার পাবো সেখানে সমাপ্তি হবে। তো এই যে দেখো, এই 3টা কাজ হওয়ার পরে, এই কাজগুলো হওয়ার পরে আরেকটা কাজ হবে, প্রি এমআরএনএ থেকে ফাইনাল এমআরএনএ তৈরি। সেখানে টেইলিং হবে। ভাইয়া টেইলিং হবে কি দিয়ে বলো তো? অনেকগুলা অ্যাডেনিন দিয়ে, রাইট? হ্যাঁ, অনেকগুলো অ্যাডেনিন দিয়ে টেইলিং হবে। আর ক্যাপিং হবে অনেকগুলা গুয়ানিন দিয়ে। আর স্প্লাইসিং কি হবে ভাইয়া? স্প্লাইসিংয়ের মধ্যে একজন থাকবে, ইন্ট্রন থাকবে। একজন, ভালো করে লেখি, একজন আর হচ্ছে ইন্ট্রন।
তো এইখানে আমরা কি করব, এই ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিব, এইটাই হচ্ছে স্প্লাইসিং। এখন বলো তো পুরা ব্যাপারটা বুঝো নাই, কে কে বুঝো নাই? খুবই সহজ না ভাইয়া? রাইকা, নাইমা, মিষ্টি, সাবিহা, বুঝছো সবাই? আমাকে বলো যে তোমরা কি এটা বুঝছো? মিষ্টি বুঝছে, রাইকা বুঝছে, ঠিক আছে, ওয়াসিনাথ বুঝছে। ওকে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেই, দাঁড়াও, হোমওয়ার্কগুলো এই দিকে দেই। হোমওয়ার্ক, কত তারিখের হোমওয়ার্ক? আজকে হচ্ছে 7 তারিখ, রাইট? 7-10-24। 1 নাম্বার হোমওয়ার্ক, ট্রান্সক্রিপশন। প্রসেসটি ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো। ট্রান্সক্রিপশন প্রসেসটি বুঝিয়ে লেখো, পারবা না? এইটা হচ্ছে 1 নাম্বার হোমওয়ার্ক। ওকে, তোমরা সবাই হোমওয়ার্ক করবা। শোনো, আমি আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেখলাম যে হোমওয়ার্ক মাত্র 2-3 জন না, কয়েকজন করছে। তো তোমরা যারা হোমওয়ার্ক করতেছো, শোনো, এগুলাই তো আমাদের বোর্ড এক্সামে আসবে, এইচএসসি এক্সামে আসবে। সো তোমরা যারা হোমওয়ার্ক করতেছো, তোমরা পরীক্ষায় দেখবা যে অনেক কনফিডেন্টের সাথে লিখতে পারতেছো, ভালো লাগবে লিখে, ভুল হবে না। কিন্তু যারা হোমওয়ার্ক করবা না, পরীক্ষায় তো তোমরা নতুন, পরীক্ষায় তো নতুন করে লিখবা, সো তোমাদের অনেক ভুল হবে, হ্যাঁ? সো সবাই হোমওয়ার্ক করবা। আচ্ছা, এখন আমাকে বলো ভাইয়া, ট্রান্সলেশন এটা কি আজকে শিখবা? ট্রান্সলেশন কি শেখার মুড আছে আজকে, নাকি ক্লাসটা অফ করে দেবো বলো তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেউ একজন আমাকে বলো, ট্রান্সলেশন ট্রান্সলেশন শেখার মুড আছে? আচ্ছা, আমাকে বলো যে আজকে কি আমরা ট্রান্সলেশন শিখবো, নাকি নেক্সট ক্লাসের জন্য রেখে দিব? তোমরা কি নিতে পারবা? মাহফুজ বলছে ধরেন। আর 2-1 জন বলো। মাহফুজ, এতক্ষণ কইছিলা, তুমি তো কোনো রেসপন্সই করো না। ওয়াসিনাথ বলছে ঠিক আছে। ট্রান্সলেশন মানে কি বলো তো? ট্রান্সলেশন মানে কি? এই যে এই আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা বলতেছি ট্রান্সলেশন। মাহফুজ, তুমি বুঝছো ব্যাপারটা? তুমি কি ট্রান্সক্রিপশন বুঝছো মাহফুজ? ঠিক আছে, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ওকে, তো আসো আমরা ট্রান্সলেশন শুরু করি। তো ট্রান্সলেশন হচ্ছে কি ভাইয়া? আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এখন আমাকে বলো তো, প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোন অঙ্গাণুকে? ওকে, প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে, আমাকে বোঝাও। এই অ্যান্সার দাও সবাই। প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোন অঙ্গাণুকে? রাইবোসোম। কোন অঙ্গাণুকে বলো? রাইবোসোমকে, ঠিক আছে।
প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোসোমকে। ওকে, তো এখন আমাদের ট্রান্সলেশন মানেই তো প্রোটিন তৈরি করা। সো এখানে রাইবোসোম লাগবে না ভাইয়া, বলো তো? হ্যাঁ, রাইবোসোম লাগবে। আর কি লাগবে? রাইবোসোম লাগবে, টিআরএনএ লাগবে, এমআরএনএ লাগবে। এই তোমরা কি বুঝতেছো কি লিখছি? ট্রান্সলেশনের জন্য কি লাগবে? এমআরএনএ লাগবে, টিআরএনএ লাগবে, রাইবোসোম লাগবে। তো আসো এগুলো আমরা দেখে। আমরা রাইবোসোমকে নিয়ে আসি। রাইবোসোম কোথায়? দাঁড়াও দেখতেছি। এই যে আমাদের রাইবোসোম। একটুখানি ওয়েট করো, রাইবোসোমকে আমরা সেভ করে ফেলি। রাইবোসোম হয়েছে। এবার আমরা টিআরএনএ কে নিব। এই যে এটা হচ্ছে টিআরএনএ, এটা হচ্ছে টিআরএনএ। তো আমরা টিআরএনএ কেও নেই। একটুখানি ওয়েট করো, নিচ্ছি। ওকে, তো এখন আমরা আসো একটু রাইবোসোম তো গেল। রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ নিয়ে কথা বলি। রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ, আরএনএ কত ভাগ হতে, কত রকম হতে পারে? 5 রকম হতে পারে। কি কি? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ, জিআরএনএ বা জেনেটিক আরএনএ, জিআরএনএ বা জেনেটিক আরএনএ, এবং মাইনর আরএনএ। ওকে, 5 ধরনের আরএনএ। তো কোন আরএনএ থেকে কি টাইপের কোয়েশ্চেন আসবে সেটা বলে দেই। মাইনর আরএনএ এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা। ভাইরাসের দেহে বংশগতির উপাদান হিসেবে পাওয়া যায়। এটা থেকে যে কোয়েশ্চেন আসবে যে জিআরএনএ ভাইরাসের দেহে বংশগতির উপাদান হিসেবে পাওয়া যায়। এরপর আরআরএনএ কি? আরআরএনএ থেকে রাইবোসোম তৈরি হতে পারে। হুম, রাইবোসোমাল আরএনএ লেখাই আছে। রাইবোসোমাল আরএনএ বা ছোট হাতের আরআরএনএ, সো এখান থেকে রাইবোসোম তৈরি হবে, বুঝতেছি। এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, এটা মেসেজ দিবে, বুঝতে পারতেছি যে মেসেজ দিতে পারবে। সো কিসের মেসেজ? প্রোটিন তৈরির মেসেজ বহন করে হচ্ছে এমআরএনএ। আর টিআরএনএ থেকে কোন কোয়েশ্চেনটা জানতে হবে? শোনো, এগুলো বইয়ে দাগায় নিবা, ওই একটা দুইটা লাইনই পরীক্ষায় আসবে, হ্যাঁ। হুম, টিআরএনএ ওই যে অ্যামিনো অ্যাসিডকে হেল্প করে আর কি। আচ্ছা, ওটা অত লাগবে না। কিন্তু টিআরএনএতে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি অ্যান্টিকোডন। টিআরএনএতে কি থাকে ভাইয়া? অ্যান্টিকোডন থাকে। টিআরএনএতে কি থাকে? অ্যান্টিকোডন, এটা পরীক্ষা আসবে। অ্যান্টিকোডন কি আমরা পরে যাচ্ছি। টিআরএনএতে কি থাকবে? অ্যান্টিকোডন, এটা পরীক্ষায় আসবে, হ্যাঁ। আজকে চ্যাপ্টারটা শেষ করা পসিবল হবে ভাইয়া, তোমরা মনোযোগ দিলে পসিবল। আর তোমরা যদি চাও তাইলে আরেকদিন ক্লাস নেব। তোমরা চাইলে আজকেই কমপ্লিট করা পসিবল, হ্যাঁ, কোনো ব্যাপার না। ওকে, অ্যান্টিকোডন। আসো আমরা টিআরএনএটা একটু দেখি। এই যে এটা হচ্ছে টিআরএনএর ক্লোভার লিপ মডেল। এই ক্লোভার লিপ মডেলে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু। কয়টা বাহু থাকে? 5টা বাহু থাকে। টিআরএনএতে 5টা বাহু থাকে। এটার নাম হচ্ছে ক্লোভার লিপ মডেল। খেয়াল করো,
এদিকে একটা এদিকে একটা, তোমরা বলতেই পারো যে ভাইয়া ডিএনএতে যেহেতু দুইটা সূত্র থাকে, এখানেও তো দুইটা সূত্র, সো এটা আরএনএ কেমনে হয়? ভাইয়া দেখো, এটা কিন্তু আসলে একটাই, এটা হচ্ছে একটাই, হ্যাঁ, যেহেতু এটা একটাই মাত্র সূত্র, সো এটা ডিএনএ না, এটা হচ্ছে আরএনএ। ওকে, বুঝতেছো? আচ্ছা, তো এই টিআরএনএর মধ্যে একদম শেষের দিকে থাকে অ্যান্টিকোডন। কেন? কারণ অ্যান্টিকোডনের উপর দিকে থাকে কোডন। কোডন কি আমরা যাচ্ছি, দাঁড়াও, কোডন কি বোঝাচ্ছি, একটু পরেই বোঝাচ্ছি। শোনো, এই কোডন, কোডনের এটা যদি কোডন হয়, কোডনের উল্টা হচ্ছে অ্যান্টিকোডন। আমরা জানি অ্যান্টি মানে উল্টা, রাইট? হ্যাঁ, একটা হবে ডি বাহু, একটা হবে টি বাহু, আর এইটা অতিরিক্ত, সেটা অতিরিক্ত বাহু, টোটাল 5টা বাহু। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে কোডন, উপরেরটা, নিচেরটা হচ্ছে অ্যান্টিকোডন। ওকে, এখন কোডন কি, আসো আমরা কোডন দেখি। কোডন কি? এই যে কোডন সম্পর্কে আমরা এখন জানবো যে হোয়াট ইজ কোডন। শোনো, আমরা জানি আরএন এর মধ্যে কি কি থাকতে পারে ভাইয়া, বলো তো? টি কি থাকবে বলো? টি থাকবে না, বরং এখানে হবে ইউ, রাইট? তাহলে আমরা পাচ্ছি যে এ ইউ জি সি, টোটাল কয়টা জিনিস হইলো? 4টা। 1 2 3 4, এ ইউ জি সি। হুম, তো এই 4টা দেখো, এ ইউ জি সি, এই যে এ ইউ সি জি, খেয়াল করো, এই যে এই 4টাকে, এ ইউ জি সি, অ্যাডিনিন ইউরাসিল, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল, এই 4টাকে আমরা এখানে নিয়েছি, ইউরাসিল সাইটোসিন অ্যাডিনিন গুয়ানিন, ইউরাসিল সাইটোসিন অ্যাডিনিন গুয়ানিন, হ্যাঁ। আর এই সাইডে আমরা ইউসি এ জি, মানে 4টাকে একসাথে লিখছি, এই ইউসি এ জিকে একসাথে এদিকে লিখছি। লেখার পরে ইউ ইউ, এটার ইউ, ইউ ইউ, তারপরেরটা সেকেন্ডটা ইউ সি, ইউ ইউ, তারপরে এ, এই যে দেখছো ইউ ইউ এ, ইউ ইউ, তারপরটা হচ্ছে জি, ইউ ইউ জি। তো এটা দ্বারা বোঝাচ্ছি যে এই যে আমাদের এ ইউ জি সি, এগুলা কি ভাইয়া বলো তো? এগুলা হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলা কি ভাইয়া? নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। তো এই নাইট্রোজেন ক্ষারকগুলোকে বিভিন্ন কম্বিনেশনে সাজিয়ে 3টা করে হইলে যে যে জিনিসটা পাওয়া যায়, সেইটাকে বলা হয় কোডন। কোডন কি বলো দেখি? এই যে আমাদের নাইট্রোজেন বেস, 3টা নাইট্রোজেন বেসকে কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায়? তো 3টা নাইট্রোজেন বেস একসাথে থাকলে তাকে বলে কোডন। মাহফুজ বুঝছো? এই নাইট্রোজেন বেস কি? অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, ঠিক না? এই নাইট্রোজেন বেসগুলো জানো না? এই যে তোমরা আগের ক্লাস করো না, হঠাৎ করে পিছনের ক্লাসে চলে আসো, তারপর বোঝো না, এটা তো ঝামেলা। আগের সবগুলা ক্লাস করবা, ঠিক আছে? অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, এগুলা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। কিন্তু আমরা জানি যে ভাইয়া আরএনএতে এই থাইমিন থাকে না, সো আমরা থাইমিনটা মিশাই দিলাম, এখানে হবে ইউরাসিল। কি হবে? ইউরাসিল। তাহলে কয়টা পাইলাম? 4টা, 1 2 3 4। এই 4টা নাইট্রোজেন বেসকে কতভাবে সাজানো যায়? 3টা করে, 3টা করে টোটাল 64ভাবে সাজানো যায়। ওকে, 64ভাবে সাজানো যায়। তো এই যে 3টা করে যে আমরা একসাথে নিলাম, এইটাকে আমরা বলতেছি কোডন। বুঝছো? মাহফুজ, এবার বলো তো, অ্যান্টিকোডন কোন আরএনএতে পাওয়া যায়? অ্যান্টিকোডন একটু আগেই বলছি, দেখি মনে আছে কিনা। কোডন কি বুঝছো? দেখছো, ট্রান্সলেশন বুঝতে গেলে এগুলো বুঝতে হবে সুন্দর করে।
আবারও বলতেছি, এই 4টা নাইট্রোজেন বেসকে আমরা 3টা করে বেস নিব, 1 2 3, এই 3টা করে বেস নিলে যতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায়, 64ভাবে সাজানো যায়। তো এই 3টা নাইট্রোজেন বেসকে একসাথে বলতেছি কোডন। ভাইয়া বুঝছো? ওকে, কোডন হবে ট্রিপলেট। ট্রিপলেট মানে হবে 3টা। এই যে ট্রিপলেট, ট্রিপলেট মানে কি 3টা থাকবে। ওকে, এই যে ট্রিপলেট কি 3টি বেসের গুচ্ছকে বলা হয় ট্রিপলেট। আচ্ছা, এই ট্রিপলেট বুঝছো? ও, কোডন থেকে আরও কিছু কথা আছে, এগুলো শেষ করি। তো এই কোডনে কিছু জিনিস আছে, ওয়া ওয়াক উগা, দেখছো? এই দেখা যায় ইউ এ এ, ওয়া ওয়াক উগা, এভাবে আমি মনে রাখতাম। এগুলা হচ্ছে বন্ধের নির্দেশ দিবে, তার মানে এগুলা হচ্ছে ইন্ট কোডন। এগুলো হচ্ছে ইন্ট কোডন। ওয়া ওয়াক উগা এগুলো হচ্ছে ইন্ট কোডন, ঠিক আছে? তাহলে ভাইয়া ইন্ট কোডন যদি থাকে, স্টার্ট কোডনও থাকবে। অবশ্যই স্টার্ট কোডন থাকবে। স্টার্ট কোডন হচ্ছে AUG, এটার নাম হচ্ছে মেথিওনিন। AUG এটা হচ্ছে স্টার্ট কোডন, মেথিওনিন। এগুলো যে পরীক্ষায় কতবার আসছে, অনেকবার আসছে, হ্যাঁ। AUG এটা হচ্ছে মেথিওনিন। আর স্টার্ট কোডন এটা কি ভাইয়া? স্টার্ট কোডন। আর ইন্ট কোডন কি? ওয়া ওয়াক উগা, এগুলো হচ্ছে ইন্ট কোডন। ওকে, তাহলে আমরা স্টার্ট কোডন শিখলাম, ইন্ট কোডন শিখলাম। স্টার্ট কোডন কি করে? স্টার্ট কোডন আমরা বুঝতেই পারতেছি যে স্টার্ট কোডন কিছু একটা স্টার্ট করে। কি স্টার্ট করে ভাইয়া? ট্রান্সক্রিপশন স্টার্ট, ট্রান্সলেশন স্টার্ট করে। ট্রান্সলেশন স্টার্ট করে। ওকে, স্টার্ট কোডন কি স্টার্ট করে? ট্রান্সলেশন স্টার্ট করে। তাহলে ইন্ট কোডন কি ইন্ট করে ভাইয়া? ইন্ট কোডন কি ইন্ট করে? ট্রান্সলেশন ইন্ট করে। তাহলে আমরা বুঝলাম যে ট্রান্সলেশন শুরু হওয়ার জন্য স্টার্ট কোডন দরকার, ট্রান্সলেশন শেষ হওয়ার জন্য ইন্ট কোডন দরকার। বুঝছো? না বুঝলে আওয়াজ দিবা, রেসপন্স করবা না বুঝলে, হ্যাঁ। নূর হোসেন বুঝতেছো? নূর হোসেন হয়তো আজকে ফার্স্ট ক্লাসে আসলো। আচ্ছা, সমস্যা নাই, বুঝবা, মনোযোগ দিলেই বুঝবা। তাহলে এই যে AUG, এখান থেকে আমাদের ট্রান্সলেশন শুরু হবে, আর এগুলা থাকলে আমাদের ট্রান্সলেশন ইন্ট হবে, শেষ হবে, ফিনিশিং হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা বেসিকগুলো শিখে ফেলছি। আসো এখন পড়ার মধ্যে আসি। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা রাইবোসোম। এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে রাইবোসোম। ওকে, এইটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোম কয়টা খণ্ড থাকে? তোমরা যারা প্রথম, মিষ্টি বুঝছে, নূর হোসেন বুঝছে, সাবিহা আসো, সাবিহা বুঝছো তুমি? শোনো, রাইবোসোমের কয়টা খণ্ড থাকে? 2টা খণ্ড থাকে। একটা খণ্ড, 2টা খণ্ড। একটা হচ্ছে 60S, একটা হচ্ছে 40S। এখন কোয়েশ্চেন, 60S প্লাস 40S সমান সমান কত এস? বলো তো কত এস হবে? কে কে জানো? এই 40S আর 60X সমান সমান কত এস? 40 আর 60 মিলে তো 100 হয়, ভালো কথা, কিন্তু এখানে কত এস হবে? আরেকটা কোয়েশ্চেন, এস ইকুয়াল টু হোয়াট? এস মানে কি? দেখি কে কে জানো। যারা আগের ক্লাস করছো তাদের জানা উচিত, তাদের পারা উচিত। আচ্ছা ঠিক আছে, তো আমাদের রাইবোসোমের কয়টা খণ্ড থাকে? 2টা খণ্ড থাকে। দেখো, একটা ছোট খণ্ড, একটা বড় খণ্ড। দেখছো এই খণ্ডগুলোর সাথে টিআরএনএ আর এমআরএনএ আছে। আচ্ছা থাকুক। হ্যাঁ মিষ্টি, 60 আর 40 মিলে হয় 80S। 80।
100 হওয়া উচিত, কিন্তু হয়েছে 80। আচ্ছা, তো এই ট্রান্সলেশন প্রক্রিয়াটাও তিনভাবে হয়। একটা সূচনা, শুরু, একটা বৃদ্ধি, আর একটা হচ্ছে সমাপ্তিকরণ। সূচনা, বৃদ্ধি, সমাপ্তিকরণ, শেষ। সূচনা, বৃদ্ধি, সমাপ্তিকরণ, ইনিশিয়েশন, ইলংগেশন, সমাপ্তিকরণ। পলিপেপটাইড চেইনের বৃদ্ধিকরণ। পলিপেপটাইড চেইন কি ভাইয়া বলো তো? পলিপেপটাইড কি জানো? পলিপেপটাইড মানে হচ্ছে প্রোটিন। পলিপেপটাইড মানে কি ভাইয়া? প্রোটিন। পলিপেপটাইড মানে কি? প্রোটিন। আসো একটু বুঝাই দেই। এ মানে কি? অ্যামিনো অ্যাসিড। এ মানে কি? অ্যামিনো অ্যাসিড। এ মানে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটা আরেকটার সাথে যুক্ত হবে, একটা আরেকটার সাথে যুক্ত হবে, রাইট, বন্ডিং তৈরি করবে। তো এই বন্ডিংগুলোর নাম হচ্ছে পেপটাইড বন্ড। কি বন্ড ভাইয়া? এটা মনে রাখবা, এটা পরীক্ষায় আসছিল, আমার সময় ভার্সিটি এক্সামেও আসছিল, পেপটাইড বন্ড। তো এই যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যদি এন সংখ্যক হয়, তখন তাকে কি বলে জানো? এন সংখ্যক অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন। ভাইয়া বুঝছো? এই এন সংখ্যক অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন। মানে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। তাহলে প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায় ভাইয়া? অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওকে, তো এখন খেয়াল করো, এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে? পেপটাইড বন্ধন আছে। এই বন্ধনটার নাম পেপটাইড বন্ধন, এটার নাম কি? পেপটাইড বন্ধন, এটার নাম পেপটাইড বন্ধন। পরীক্ষায় আসছিল যে প্রোটিনের মধ্যে কোন বন্ধন থাকে? প্রোটিনের মধ্যে কোন বন্ধন থাকে বলো তো? পেপটাইড বন্ধন থাকে। এটা তোমার এইচএসসি এক্সামে আসবে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে, ভার্সিটিতেও আসবে। এগুলো এত ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে প্রোটিনের মধ্যে কোন বন্ধন থাকে? পেপটাইড বন্ধন। ওকে, আচ্ছা, তো এই যে দেখো তো কতগুলা পেপটাইড আছে, অনেকগুলা পেপটাইড আছে। সো আমরা যদি বলি যে প্রোটিন সমান সমান পলিপেপটাইড, কারো কোনো আপত্তি আছে? প্রোটিন সমান সমান পলিপেপটাইড, কারো সমস্যা আছে বলো? পলি মানে কি বলো তো? POLY, পলি মানে কি? এই পলি কথাটার মানে হচ্ছে অনেক। পলি কথাটার মানে কি ভাইয়া? অনেক। পলিপেপটাইড। পলি মানে কি ভাইয়া? অনেক। তাহলে পলিপেপটাইড মানে অনেকগুলা পেপটাইড, অবশ্যই এখানে অনেকগুলা পেপটাইড বন্ধন আছে। সো প্রোটিনকে বলা হয় পলিপেপটাইড। ওকে, মিষ্টি, এস মানে সাব ইউনিট না, এস মানে ভেদবার্গ একক। এস ভেদবার্গ, বিজ্ঞানী ভেদবার্গের নাম অনুসারে এটাকে বলা হয় ভেদবার্গ একক। মাহফুজের আপত্তি নাই। আচ্ছা, তাহলে আমরা কেন এতক্ষণ কথা বললাম? এই যে পলিপেপটাইড মানে যে প্রোটিন, এটা বোঝানোর জন্য, হ্যাঁ। এই যে পলিপেপটাইড চেইনের বৃদ্ধিকরণ, এই পলিপেপটাইড মানে হচ্ছে এই প্রোটিন। প্রোটিন চেইনের বৃদ্ধিকরণ, সমাপ্তিকরণ, শেষ, হ্যাঁ। এইখানে খেয়াল করো, এই হচ্ছে আমাদের ট্রান্সলেশনের ছবি। কি হিজিবিজি না? আচ্ছা আসো আমরা দেখি যে এটা হিজিবিজি নাকি অনেক ইজি। সূচনা পর্বে কি হয়? সূচনা পর্বে শোনো, এই যে আমাদের সূচনা পর্ব, সূচনা পর্ব মানে শুরুতে, শুরুতে কি হচ্ছে? শুরুতে টিআরএনএ যুক্ত হবে। কি যুক্ত হবে ভাইয়া? টিআরএনএ যুক্ত হবে।
শুরুতে টিআরএনএ যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? রাইবোসোমের সাথে। খেয়াল করো, শুরুতে টিআরএনএ যুক্ত হবে রাইবোসোমের সাথে। এখন এই যে আমাদের রাইবোসোম, শোনো, এই যে রাইবোসোমের ছোট খণ্ড, আমরা দেখছি যে একটা রাইবোসোমের দুইটা খণ্ড থাকে। দেখো, এই যে রাইবোসোমের একটা খণ্ড দুইটা খণ্ড, তো এটা ছোট খণ্ড না ভাইয়া? হুম। তো দেখো, একটা ছোট খণ্ড, তো রাইবোসোমের ছোট খণ্ডের তিনটা পার্ট থাকে, ই, পি, এ। ইতে কি? ইতে হচ্ছে এক্সিট, ই দ্বারা বোঝাচ্ছে এক্সিট। পি দ্বারা বোঝাচ্ছে ভাইয়া কি? পলিপেপটাইড। এ দ্বারা বোঝাচ্ছে অ্যাটাচমেন্ট। শোনো, রাইবোসোমের কয়টা পার্ট থাকে? তিনটা অংশ থাকে আর কি, রিসিপ্টর থাকে রিসিভ করার জন্য। ই, পি, এ। ছোট খণ্ডের মধ্যে তিনটা পার্ট থাকে। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া বড় খণ্ডের মধ্যেও, তাইলে বড় খণ্ডের মধ্যেও তিনটা পার্ট থাকে। হ্যাঁ, অবশ্যই। তো এটা হচ্ছে, ইতে হচ্ছে এক্সিট, পিতে হচ্ছে পলিপেপটাইড, এতে হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে কি? অ্যাড হবে। কে অ্যাড হবে বলো তো? রাইবোসোমের সাথে কে অ্যাড হবে? শুরুতেই বললাম রাইবোসোমের সাথে টিআরএনএ অ্যাড হবে। কি অ্যাড হবে ভাইয়া? রাইবোসোমের সাথে কে অ্যাড হবে? টিআরএনএ। বলো তো টিআরএনএ এই ইপি এর মধ্যে কোনটাতে অ্যাড হবে? কমেন্টে বলো। মাহফুজ, মিষ্টি, সাবিহা বলো। এই রাইবোসোমের ইপিএ এই তিনটা অংশের মধ্যে আমাদের টিআরএনএ কোন রিসিপ্টরের সাথে অ্যাড হবে? এক্সিট, পলিপেপটাইড নাকি অ্যাটাচমেন্ট? অ্যাটাচমেন্ট মানে অ্যাটাচ হওয়া, অ্যাড হওয়া। সো এই এ সাইডের সাথে অ্যাড হবে। কিসের সাথে অ্যাড হবে ভাইয়া? এর সাথে অ্যাড হবে। ঠিক আছে? এই যে দেখো, ই, পি, এ। এই ইপি এর মধ্যে এতে অ্যাটাচমেন্ট, এই রিসিপ্টরের সাথে আমাদের টিআরএনএ শুরু হয়েছে। ঠিক আছে? টিআরএনএ। তো তোমাদের মনে আছে আমি বলছিলাম যে টিআরএনএর উপরের দিকটা হচ্ছে কোডন আর নিচের দিকটা হচ্ছে অ্যান্টিকোডন। ভুলে গেছো? এই যে এটা একটা এটা হচ্ছে দেখো একটা আরএনএ, টিআরএনএ। টিআরএনএর উপরেরটা হচ্ছে কোডন, নিচেরটা হচ্ছে অ্যান্টিকোডন। এখন শোনো, আমরা একটা কথা মনে রাখবো, কোডন এ অ্যামিনো অ্যাসিড কোড করে। কোডন কি করে? অ্যামিনো অ্যাসিডকে কোড করে। মানে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড দিয়ে কি হয় বলো তো? এন সংখ্যক অ্যামিনো অ্যাসিড থাকলে কি হয় ভাইয়া? প্রোটিন তৈরি হয়। মনে আছে? ওকে। তাহলে কোডন অ্যামিনো অ্যাসিড কোড করে। অনেকগুলা অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি হয় ভাইয়া? প্রোটিন তৈরি হয়। ওকে। তো দাঁড়াও দেখাই, দেখা যায়। এই যে আমাদের হচ্ছে একটা টিআরএনএ, এই টিআরএনএর মধ্যে উপরের দিকে যদি কোডন হয়, নিচের দিকে হবে অ্যান্টিকোডন। তো কোডন কাকে কোড করে ভাইয়া? কোডন অ্যামিনো অ্যাসিডকে কোড করে, রাইট? ইয়েস। এই জন্য এখানে অ্যামিনো অ্যাসিড অ্যাড হয়েছে। দেখছো? হুম, অ্যামিনো অ্যাসিডকে অ্যাড করে। এই পর্যন্ত ক্লিয়ার? তো খেয়াল করো, এই যে এখানে প্রথমে আমাদের স্টার্ট কোডন কি বলো তো?
স্টার্ট কোডন কি? স্টার্ট কোডন হচ্ছে, আমি বলেছিলাম যে স্টার্ট কোডন হচ্ছে AUG, AUG বা মেথিওনিন। মেথিওনিন হচ্ছে স্টার্ট কোডন, AUG। ওকে। তো আমাদের আবার বলতেছি, রাইবোসোমের ছোট খণ্ডের তিনটা অংশ থাকে, EPA অ্যাটাচমেন্ট, এতে হচ্ছে অ্যাটাচমেন্ট। তো আমাদের এই টিআরএনএ এসে অ্যাটাচমেন্ট সাইডের সাথে অ্যাড হয়। তো প্রথমে শুরু হবে কোন কোডন দিয়ে? AUG দিয়ে। তো এরপর আমাদের এই টিআরএনএ আর এমআরএনএ, সরি, টিআরএনএ আর এই রাইবোসোম, এই দুইটা মিলে এইটার নাম হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএর সাথে যুক্ত হয়। কথাটা বোঝো? টিআরএনএ রাইবোসোমের এ প্রান্তের সাথে যুক্ত হয়, হওয়ার পর এই যে এর সাথে যুক্ত হইল, হওয়ার পর এই টিআরএনএ আর রাইবোসোম এমআরএনএর সাথে যুক্ত হইল। ওকে। যখনই এমআরএনএর সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর এ হচ্ছে এখানে খুঁজতে থাকে, খুঁজতে থাকে, খুঁজতে থাকে যে কোথায় AUG আছে। শোনো, এখানে তো অনেকগুলা বেস সিকোয়েন্স আছে, ঠিক না? এ আছে, ইউ আছে, এ আছে, ইউ আছে, জি আছে, ধরো সি আছে, এরকম অনেক কিছু আছে না, বলো? হ্যাঁ। তো এখন কোথায় সে AUG পাবে এটা খুঁজে বের করে। কেন? কারণ AUG হচ্ছে ভাইয়া স্টার্ট কোডন, মানে শুরু হবে। তো এই যে AUG, এই স্টার্ট কোডন, যখনই সে এইটাকে পেয়ে যাবে, যখনই AUG-কে পেয়ে যাবে, তখন এই আমাদের রাইবোসোমের ছোট খণ্ডের সাথে বড় খণ্ডটা এসে অ্যাড হয়, রাইবোসোমের বড় খণ্ডটা অ্যাড হয়। ওকে, বুঝছো? আচ্ছা। সে খুঁজতে থাকে, খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে যখন AUG পেয়ে যায়, ধরো এখানে সে AUG পায়া গেছে, AUG পায়া গেলে আমাদের এই যে রাইবোসোমের বড় খণ্ডটা অ্যাড হয়। তোমরা হয়তো বুঝতেছো না, বিরক্ত লাগতেছে? তাহলে আরেকদিন পড়াবো, হ্যাঁ? আচ্ছা থাক, ট্রান্সলেশন আরেকদিন পড়াবো, তোমরা রেসপন্স করতেছো না। আমরা বরং আমাদের এই ট্রান্সক্রিপশনটাই শেষ করি, ঠিক আছে? ট্রান্সক্রিপশন কিভাবে হয়? সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, এই 3 ধাপে হয়। সূচনা কিভাবে হবে? টাটা বক্স দেখে হবে। কে করবে? RNA পলিমারেজ এনজাইম। বর্ধিতকরণ কিভাবে হবে? নন কোডিং স্ট্যান্ড দেখে হবে। সমাপ্তিকরণ কিভাবে হবে? অনেকগুলা এ দেখে, অ্যাডেনিন দেখে। লাস্টে আমরা আরেকটা কাজ করব, প্রি আরএনএ থেকে ফাইনাল এমআরএনএ তৈরি হবে 3 ভাবে, টেইলিং, ক্যাপিং, স্প্লাইসিং। টেইলিং মানে লেজের দিকে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হবে, ক্যাপিং মানে ক্যাপ বা সামনের দিকে অনেকগুলো গুয়ানিন যুক্ত হবে, আর স্লাইসিং কি? এই একজন আর ইন্ট্রনের মধ্যে ইন্ট্রন অংশগুলো কেটে বাদ দিব, আর একজনগুলো সব অ্যাড হবে, হয়ে গেল আমাদের ফাইনাল এমআরএনএ কমপ্লিট। মাহফুজ হোসেন বলছে চ্যাপ্টারটা শেষ করতে করতে কি বেশি টাইম লাগবে ভাইয়া? মাহফুজ, আর একটা মাত্র ক্লাস লাগবে, আর একটা মাত্র ক্লাস করলেই আমাদের চ্যাপ্টার শেষ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ছোট্ট করে একটা বিজ্ঞাপনের পোস্ট বলি। আচ্ছা, 1 মিনিটে আমি বিজ্ঞাপন শেষ করে দিচ্ছি, দাঁড়াও। HSC 26 ব্যাচ তোমাদের ফুল বায়োলজি কোর্সে ভর্তি চলতেছে। এই যে এখন এগুলো কিন্তু পেইড ব্যাচেরই ক্লাস, হ্যাঁ? অনলি 100টা সিট আছে, এখনও 100টা অবশ্য নাই, অনেক কমে গেছে। তো মান্থলি 1000 টাকা। আর তুমি যদি মনে করো যে ভাইয়া ডিসকাউন্ট লাগবে, তাহলে তোমাদের টোটাল হচ্ছে 7 মাসের কোর্স, তুমি 3999 টাকায় ভর্তি হইতে পারবা, ঠিক আছে? সো 26 ব্যাচ তোমরা বুঝতেছো আমি কিভাবে পড়াই, যাদের প্রয়োজন হবে তারা নক দিও, ঠিক আছে? 1000 করে তোমরা প্রতি মাসে দিতে পারবা। 7 মাসের কোর্স, 7 মাসের মধ্যে বোটানি জুলজি সব কমপ্লিট হয়ে যাবে। আর একবারই দিলে 3999 টাকা, এত কম, হ্যাঁ? আচ্ছা। আর যারা 25 ব্যাচ আছো, এই যাচ্ছে 25,
তোমরাও চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে, যাদের প্রয়োজন হবে নক দিবা, তোমাদের আরও কম সময় লাগবে, 5 মাস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। এই সবাই বুঝছো? ভাই আজকে বেশি টাইম লাগবে কিনা? হ্যাঁ, একটু টাইম লাগবেই তো, কারণ ট্রান্সক্রিপশন আছে, তারপর হচ্ছে আমরা আবার জেনেটিক কোড একটু দেখতে হইতো। কোডন অবশ্য শেষ করে দিছি। আচ্ছা, আরেকদিন করবো, হ্যাঁ, তারপর সিকিউ এমসিকিউ দেখবো। আরেকদিন আমরা ট্রান্সলেশন দেখব এবং সিকিউ এমসিকিউ সলভ করব, হ্যাঁ, তাহলে অধ্যায় কমপ্লিট। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর হোমওয়ার্ক যেটা দিছি, হোমওয়ার্কের কথা মনে আছে? এই যে হোমওয়ার্ক, ট্রান্সক্রিপশন প্রসেসটি বুঝিয়ে বলো। ঠিক আছে, সবাই লিখে নিয়ে আমাকে হচ্ছে গ্রুপে দেখাবা, পেড গ্রুপে, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ, ক্লাসটা শেষ হলো।